আমরা রোজ ভ্যালি কাণ্ড দেখেছি, সেটাও একটা আর্থিক তছরূপ, চিটফান্ড সংস্থার একটা আর্থিক তছরূপ মামলা। সেই মামলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে বিদ্রোহী তৃণমূল সাংসদ, যারা আবার নতুন একটা দলের সঙ্গে মার্জার করেছেন, যাই হোক সেটা অন্য পলিটিক্যাল দিক, তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল আপনি জানেন। এবং তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্যের জায়গাটাকে দেখিয়ে বা তার স্বাস্থ্যের দিকটাকে দেখিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আমরা জানি। এবারে এটাও, এই দিকটাও কতটা মানে দেখানোর একটা বিষয়, মানে যদি কোনো অপরাধী যদি গ্রেপ্তার হন, আমি অভিষেকের বক্তব্যই বলি, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, তিনিও তো তার এই চোখের সমস্যার জন্য ভুগছেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যার জন্য ভুগছেন। তো এই বিষয়টিকে দেখিয়ে তিনি কি এই হাসপাতালে থেকে গেলেন বা হাসপাতালেই তিনি মানে বেড রিডেন হয়ে থাকলেন, মানে জেল মুক্তিটা হলো আর কি, মানে জেলে থাকতে হলো না কিন্তু হাসপাতালে থাকলেন, এই চান্সেসটা কিরকম আছে? এইটা দেখুন, এইটা সময় বলবে। কারণ হচ্ছে আমরা আগেও দেখেছি এই অ্যাক্ট গুলো আসার আগে যদি কোনো কাজে কোনো মানে মানে সেরকম হাই প্রোফাইল লোক যখনই কোনো ব্যাপারে মানে ফেসে যেত এবং তাকে অ্যারেস্ট করার ব্যাপার থাকতো, সে পার্লামেন্টে বলুন কোনো মন্ত্রী বলুন, আমরা দেখেছি তখন সঙ্গে সঙ্গে সে প্লিটা নিত যে আমি অসুস্থ, আমার হার্টের বিট বেড়ে গেছে, এরকম ভাবে সে এড়িয়ে যেত। এরকম প্রচুর আছে, মানে আমরা দেখেছি এগুলো। মানে এটা কোনো মানে নতুনত্ব নাই। কিন্তু এই দেখুন, এক আইন আছে, আইনের নতুন সংস্করণ আছে। এখন বর্তমান যে পিএমএলও অ্যাক্টে এইসব জিনিসগুলো যে আপনি মানে আমার স্বাস্থ্যের কারণে, আমার চোখের কারণে আমি মানে জেল হবে না, এইসব ব্যাপার নেই। এখন জেলের মধ্যেও অনেক রকম ট্রিটমেন্ট ব্যাপার ব্যবস্থা আছে, সেখান থেকে আসামিকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দিচ্ছে, নিয়ে আসছে। এটা এগুলো নেই এখন। এত এই প্লি নেওয়া যাবে না যে স্বাস্থ্যের কারণে আমাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কোনো বর্তমানে সুপ্রিম কোর্টে এরকম অনেক জাজমেন্ট আছে এবং আপনারা জানেনও যে দিয়ে দেয় যে না এটা চলবে না, এটা স্বাস্থ্যের কারণে। হ্যাঁ, আর যদি কোনো এলিমেন্ট থেকে থাকে যেটা অনেক আগে থেকে, যেটা হচ্ছে যাকে বলে আপনাকে যে মানে কি বলবো যে মানে ক্রনিক ডিজিজ, এরকম অনেক লোক থাকে যে ক্রনিক ডিজিজ আজকে নয়, বিগত 20 বছর 30 বছর ধরে ক্রনিক ডিজিজ আছেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে এইরকম ভাবে কেউ যদি অ্যারেস্ট হয়, অ্যারেস্ট করার মানে হয়, তখন সে হঠাৎ অসুস্থ হয়ে গেল, এই প্লিগুলো এখন চলে না। এই প্লিগুলো সুপ্রিম কোর্টও বারণ করে দিয়েছেন। শুধু তাই না, এরকম করে বিচারের যে দীর্ঘসূত্রতা সেটা চলে এসছে, সেটা এখন মোটামুটি বলতে পারেন যে বন্ধ। এই হচ্ছে ঘটনা। মানে আমি বলছি যে বয়সজনিত কারণে যে অসুস্থতাগুলো হয় স্বাভাবিকভাবে, সেই মানে সেই মানে কি বলবো, সেই অজুহাতটা বলুন বা যাই বলুন, সেটা কিন্তু বয়সে কম, মানে অভিষেকের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা খাটবে না, তাই তো? না, খাটবে না। উনি তো এখন ইয়াং ব্লাড, একদম ইয়াং লোক। হ্যাঁ, আর তারপরে ধরুন চোখের ইনজুরি, চোখের সমস্যা, মানে চোখের সমস্যা তার কতটা আছে, ব্যাপার হচ্ছে ডিসেবলমেন্ট। হ্যাঁ, ডিসেবলমেন্ট, এই ডিসেবলমেন্টটা কত পার্সেন্ট? যে কোনো ধরুন ডিসেবলমেন্ট তো রেশিও আছে, 10% ডিসেবলমেন্ট আছে, 20% আছে, 5% আছে। এটা কোনো ফ্যাক্টর না। চোখ যদি ডিস্টার্ব করেও সেটা তো ট্রিটমেন্ট করাই যায়, যে কোনো ভাবেই ট্রিটমেন্ট করা যায়। তার জন্য আমি জেল যাত্রা করবো না, এটা হতে পারে না। কেননা যদি মানে ধরুন 80 ইয়ার এজ, সেখানে তো মানুষের নানা রকম এলিমেন্ট থেকেই থাকে, এটা তো নতুনত্বের কিছু নয়। সেই ক্ষেত্রে আপনার একটা মানুষের দিতে পারে হয়তো, তাও দেয় না বর্তমানে দেয় না। এরকম অনেক জিনিস আপনারা দেখেছেন থ্রু আউট ইন্ডিয়ায়, আপনারা দেখছেন যে সেরকম বয়স্ক লোক তাকে জেলে যেতেই হয়েছে। মানে আইন, এই আইনটা খুব কঠোর আইন। এটা এরকম মানে পালানোর কোনো পথ বলতে গেলে নেই একদম। বিবেকানন্দ বাবু, যদি দোষী সাব্যস্ত হন কেউ, তাহলে তো তার মানে ওই আমি দেখছিলাম যে এই পিএমএল এর আন্ডারে সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ 7 বছর, আবার দেখলাম নার্কোটিক্স যদি এর সঙ্গে যুক্ত হয় তাহলে 10 বছর। তো এই রকম একটা বিষয় রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো হলো গিয়ে শাস্তি, কত বছরের শাস্তি হলো সেটা একটা বিষয়, কিন্তু যে আর্থিক তছরূপটা হয়েছে, মানে যে টাকাটা ওই অভিযুক্ত ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত হয়েছেন বা দোষী ব্যক্তির পকেটে গিয়েছে বা অ্যাকাউন্টে গিয়েছে, সেটাও তো মানে ক্রপ করা হয়, রিকভার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তার রিকভার মানে কি? রিকভার মানে আপনি ভাবছেন তার প্রপার্টিকে ক্রপ করা হয়, প্রপার্টি অ্যাটাচমেন্ট যাকে বলে। প্রপার্টি অ্যাটাচমেন্ট, হ্যাঁ হ্যাঁ, প্রভিশনস আছে, প্রপার্টি অ্যাটাচমেন্টের প্রভিশনস আছে। মানে তার মানে ল্যান্ড, বিল্ডিং এন্ড দেয়ার টু, নট অনলি ল্যান্ড, মানে মুভেবল ইউভেবল অ্যাসেটস, মানে অ্যাসেটস উইদিন মানে ইন্ডিয়া এবং আউটসাইড ইন্ডিয়া অলসো করতে পারে, সেরকম প্রভিশন আছে এই অ্যাক্টে।
এবারে একটা বিষয়, হ্যাঁ বলুন কি বলছেন। বাঁচানো পথটা খুবই মানে এখানে কম আছে। আচ্ছা, মানে একেবারে বলা যায় পিএমএল এর আন্ডারে পালানোর কোনো জায়গা নেই, বা সেই মানে যেরকম আমি আইনজীবীর সঙ্গে কথা বললাম, বিশিষ্ট আইনজীবী বিবেকানন্দ বাবু যেটা বলছেন যে পিএমএল তে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু পালানোর জায়গা নেই। এবারে যে জায়গাগুলোতে আমরা বিশেষভাবে একটু নজর দেব, কতগুলো ঘটনা আমরা দেখেছি যেগুলো ইডি গ্রেপ্তার করেছে, যেমন এই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছিল। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি বারবার করে নিজের সপক্ষে একটা যুক্তি আদালতে দিচ্ছিলেন, সেটা হচ্ছে গিয়ে যে টাকাটা, যে পরিমাণ টাকা 49 কোটি 50 কোটি টাকা পাওয়া গিয়েছে, সেটা তার বাড়িতে বা তার কোনো ফ্ল্যাটে কিন্তু পাওয়া যায়নি, তার ঘনিষ্ঠ একজনের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে, সেখান থেকে সেই টাকাটা রিকভার করা হয়েছে। তো তার যুক্তি তিনি বারবার বিভিন্ন জায়গায় বলেছেন যে হ্যাঁ আমার ঘনিষ্ঠ হতেই পারে, কিন্তু তার বাড়িতে যদি টাকা উদ্ধার হয় তার দায় তো আমার নয়। তো এই রকম একটা জায়গা, যদি এই টাকা পয়সাগুলো উদ্ধারের ঘটনাগুলো যদি অভিষেকের অ্যাকাউন্টে বা অভিষেকই এখান থেকে সুবিধা পেয়েছেন বা টাকাগুলো তার কাছে গিয়েছে, এটা যদি প্রমাণিত না করা যায়, তাহলে যদি গ্রেপ্তার হয়েও যায় প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে, তাহলে কি তাকে জামিন আবার হয়ে যেতে পারে তার, মানে অভিষেক ব্যানার্জি? না, ব্যাপারটা এটা দেখুন, ব্যাপারটা হচ্ছে ইনভলভমেন্ট, মানে নেক্সাস কিংবা ইনভলভমেন্ট। আচ্ছা, ধরুন রিসেন্ট যেটা আমি একটা জিনিস আপনাকে বলি, মানে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে সরকারি জমি 400 দলিল জাল করে একজন ইনোসেন্ট লোককে দিয়ে যেভাবে হোক সই করিয়ে দলিলটাকে, যে সেই মানে দলিলটা রেজিস্ট্রি করেছে দিয়েছে তার নাম দিয়ে, সেই লোকটা আদৌ জানেই না। সেই লোকটা তো যখন তখন অ্যারেস্ট করার জন্য পুলিশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মেন যে আসামি কিংবা অপরাধী সে তো অন্য জায়গায় আছে। সেরকম এই অ্যাক্টের মধ্যে এরকম দেখা যাচ্ছে প্রভাবশালী লোক যেভাবে হোক করাপশন করে কিংবা মানে পিএমএল অ্যাক্টে আছে, অন্যকে দিয়ে যদি সই করিয়েও নেয় যে তার অ্যাকাউন্টে টাকাগুলো রাখা, এরকম তো পার্থ চট্টোপাধ্যায় মানে সময় তো আমরা অনেককেই দেখেছি। অতএব উনি বলতে পারবেন না যে ওই লোকটার অ্যাকাউন্টে কি টাকা আছে আমি জানি না। ব্যাপারটা বুঝতে হবে এই ব্যাপারটা, এইটা এখানে কিন্তু নেই। এখানে হচ্ছে ইনভলভমেন্টটা কিরকম আছে, প্রভাবশালী লোক কিভাবে ভাবে এই তছরূপের টাকাটা বিভিন্ন জায়গায় অ্যালোকেশন অফ অ্যাসেটস যাকে বলে, অ্যালোকেশন অফ মানি, মুভেবল আর ইমুভেবল প্রপার্টি যেটা করে, যেটা ইনকাম ট্যাক্স আক্টে যেটা বলা আছে, বা অ্যাসেটকে কিভাবে মানে ডাইভার্সন করে রাখে, সেটার প্রভিশন এই অ্যাক্টে খুব কড়া ভাবে আছে। অতএব ইনভলভমেন্ট অন কানেকশন, যেখানেই কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, কনস্পিরেসি আছে, নেক্সাস আছে, সেখানেই আপনাকে ধরবে যোগসূত্র পেরে, এটা আপনি বেরোতে পারবেন না। বেশ, আমি আপনার কাছে স্পেসিফিকভাবে প্রপার্টি অ্যাটাচমেন্টের বিষয়টা নিয়ে আরো বিশেষভাবে আসব। আপনি আমার সঙ্গে থাকুন বিবেকানন্দ বাবু, অনেক ইনফরমেশন আপনার থেকে নেওয়ার বাকি রয়েছে। আমাদের দর্শক